আজ লাইলাতুল কদরের তৃতীয় রাত অর্থাৎ 25শে রমজান। এই কদরের রাত কিভাবে অতিবাহিত করবেন তার নিয়ত, নামাজ, পদ্ধতি, দোয়া সমস্ত কিছুর সংক্ষিপ্ত আলোচনা রইল। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। এই রমজান সকলকে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুক। আজ 25তম বিজয় রজনী, লাইলাতুল কদরের সম্ভাব্য এক রাত্রি। লাইলাতুল কদরের ইবাদতের সময়সীমা মাগরিব থেকে শুরু করে ফজরের ওয়াক্ত আসার পূর্ব পর্যন্ত। কাজেই মাগরিব থেকেই আমাদের প্রতিটি ইবাদত যত্নের সাথে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এই রাতে হাঁটা, চলা, শোয়া যে কোনো অবস্থায় যখনই সময় পাবেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। শবে কদরের নিয়ত আরবি শব্দ। এর অর্থ হলো মনের ইচ্ছা, সংকল্প বা প্রতিজ্ঞা। এটা অন্তরের কাজ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজের শুরু মনের মধ্যে যে ইচ্ছা পোষণ করা হয় সেটাকে নিয়ত বলে। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবই নিয়তের উপর নির্ভরশীল, সেটা বড় হোক কিংবা ছোট। প্রত্যেক কাজের নিয়ত বিশুদ্ধ হতে হবে। অনেকে বাংলা উচ্চারণ করেও লাইলাতুল কদর নামাজের নিয়ত করে থাকে। যেমন, হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়ার জন্য নিয়ত করছি, আল্লাহু আকবার। আবার অনেকে আরবিতে পড়ে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। শবে কদরের নামাজ রাতে 2 রাকাত করে ইখলাসের সঙ্গে খুশু খুজু সহকারে নফল নামাজ আদায় করবেন। 20 রাকাত তারাবি পড়ার পর যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন। মাঝরাত থেকে শেষ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারেন, কারণ তাহাজ্জুদ নামাজ মহান আল্লাহর নৈকট্য হাসিলের বড় মাধ্যম। বেশি বেশি দোয়া, ইস্তেগফার পড়বেন এবং তওবা করবেন। লাইলাতুল কদরের বিশেষ কোনো নামাজ বা পদ্ধতি নেই। এই নামাজের আলাদা আলাদা কোনো দোয়া ও মোনাজাত নেই। অন্য সময়ে নফল নামাজের মতো করেই পড়বেন। এই রাতে মাগরিব ও এশার নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি এশা ও ফজর সালাতের সাথে আদায় করে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। লাইলাতুল কদর বরকত লাভের প্রধান শর্ত হলো ভেতর ও বাইরের পবিত্রতা লাভ এবং একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, যে রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করা হবে সে রাতে তোমরা পরিচ্ছন্নতা অর্জন করে সুগন্ধি ব্যবহার ও উত্তম কাপড় পরে সৌন্দর্য বর্ধন করো, আর বাহ্যিক সৌন্দর্যের সাথে অন্তরটাও সুন্দর করো তওবা ও আল্লাহমুখী হওয়ার মাধ্যমে। একজন জান্নাত প্রত্যাশীর জীবনের সবচেয়ে সুন্দর ও আনন্দময় সময় এবং বহু আকাঙ্ক্ষিত এক উৎসবের নাম হলো পবিত্র লাইলাতুল কদর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলের ভিডিও পেতে।